আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ব্যবসা ও রাজনীতি উভয়ই বিপদ। ব্যবসা করলে রাজনীতি করবেন না, রাজনীতি করলে ব্যবসা করবেন, তবে স্থায়ী ঠিকানা না। এই জন্য বলছি, বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট, বাংলাদেশের যে কালচার, যে অবস্থান দাঁড়িয়েছে, যে অবস্থাটা আমরা এই দুই যুগ ধরে দেখে আসতেছি, সে 95 বা 90 সাল থেকে এ পর্যন্ত যারা ব্যবসা করে আসতেছে, তাহারা যদি রাজনীতি করেন, তাদের ব্যবসা বাণিজ্য ভাঙচুর করা হয়। আবার যারা রাজনীতি করেন, তারা যদি আবার ব্যবসার সাথে জড়িত থাকেন, তারা সফল রাজনীতিবিদ হতে পারেন না। তবে সবচেয়ে বড় বিপদ হলো যারা স্থায়ীভাবে ট্রেড লাইসেন্স নিয়ে স্থায়ীভাবে নির্দিষ্ট পয়েন্টে থেকে ব্যবসা করেন, তারা রাজনীতি করা ঠিক হবে না। কারণ আপনি যদি রাজনীতি করেন, রাজনীতি করতে গেলে ভুল ত্রুটি আপনার হতে পারে, আপনার শত্রু হতেই পারে, হবেই, এটাই স্বাভাবিক। নেতৃত্ব দিতে গেলে আপনাকে অনেক শত্রু মোকাবেলা করতে হবে, অনেক বন্ধু হবে, শত্রু হবে। এখন আপনি কাকে রক্ষা করবেন? সবাই কিন্তু রক্ষা করতে পারবেন না, ভালো মন্দ তো এখানে বিরাজমান থাকবেই। এই জন্য যারা ব্যবসা করে, তারা রাজনীতিতে জড়াবেন না ওইভাবে যে নেতৃত্ব দিতে হবে, রাজপথে থাকতে হবে, রাজপথ কাঁপাইতে হবে, কণ্ঠ দিয়ে মাতিয়ে রাখতে হবে, ওই পর্যায়ে না। সম্পর্ক রাখা যায়, আমি এই দলটা করি। কিন্তু যদি আপনি ব্যবসা করেন, পাশাপাশি ওই দল করেন, দলবাজি করেন, করতে গেলে কি হবে? আপনার ক্ষতি হয়ে যাবে। দেখা গেছে যারা বড় বড় অপরাধ করেছে, বড় বড় ক্রাইম করেছে, দেশ, জনগণ, ব্যক্তি সম্পদ নষ্ট হয়েছে, তাদের কিছু হবে না। কিন্তু আপনি ওই নেতার সাথে চলছেন, এই এখানে আপনি বিরোধ হয়ে যাবেন। কারণ যত দোষ আপনার হবে, যে আপনি আমাদের দোষ হবে, কিন্তু যে ধ্বংস করে নিল, লুট করে নিয়ে গেল, তার কিন্তু দোষ হবে না, দোষ হবে আপনার। কারণ আপনাকে পাচ্ছে, ওরা তো পাবে না, ও তো পলাইয়া যাবে, পলাইয়া যাইতে পারে, কারণ ও তো টেন্ডেন্সিস নেই, ও তো থাকার মতন পরিবেশ নেই, সে থাকবে না, অবশ্যই থাকবে না। আপনার জায়গায় আপনি থাকলে আপনিও থাকবে না। এই জন্য আমার রিকোয়েস্ট বা আমার আলোচনা, পর্যালোচনা বা আমার প্রস্তাব হলো যে আপনাদের প্রতি, যে আপনারা যারা আমার মতো আছেন, যে আমরা ব্যবসা করব, সমাজ সাজাবো, দেশ সাজাবো, কর্মসংস্থান করব, ভালোভাবে চলবো, কারো ক্ষতি করবো, আমাদেরকে সবাই সম্মান করবে, আমাদের মৃত্যু কালেও সম্মান হবে, মৃত্যুর পরও সম্মান হবে। কিন্তু যদি আপনার রাজনীতির সাথে জড়িয়ে নিজেকে পেঁচিয়ে পেলেন, অন্যায় করবে একজন, অপরাধ করবে একজন, আর প্রায়শ্চিত্ত করতে হবে আরেকজনকে, যার জন্য আপনি হয়েছেন সে আপনার কৃতজ্ঞতা প্রকাশ করবে না, সে আপনাকে মনে রাখবে না, আপনি যে তার ছিলেন বা তার কারণে আপনি বিপদ হচ্ছে, এটা সে মনেও করবে না, বরং ভুল তথ্য তার ভিতরে ঢুকবে যে সে আমার সাথে চলছে, তাতে কি হয়েছে, হ্যাঁ না চললেও তো, সে না চললেও তো পারত, আমার তো হাজার হাজার শত শত কর্মী আছি, তে আমার জন্য কি হয়েছে? আপনি তো আপনি যেহেতু বলছেন বা আপনাকে ভাঙছে যে আপনি অমুকের সাথে চলেছেন তাই বলে, কিন্তু যার উপকার করেছেন, যার সাথে চলে যাকে সহযোগিতা করেছেন, সেটা আপনি এটা মনে করবেন, বলছেন তুই একজন না চললে কি হয়েছে, একজন না চললে কি হয়, তাহলে আপনি বিপদ। এই জন্য বলবো, যারা রাজনীতি করেন, রাজনীতি করবেন, তবে বড় আবেদন নিবেদন থাকবে, বুঝার জন্য বলছি, ভালো লাগলে অ্যাকসেপ্ট করবেন, না হলে তো যেভাবে ছিলেন সুরার মাঝে থাকবে। আপনারা যারা ব্যবসা করবেন, কারখানা করবেন, মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি করবেন, যারা ব্যবসাতে বসে থাকতে হবে, তারা রাজনীতিতে জড়াবেন না, রাজনীতি করবেন না। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।